আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আরো ৬টি জেলার সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি আলোচনা করব। আসলে অনেকগুলো সিভিল সার্জনের কার্যালয়ের বিজ্ঞপ্তি একসাথেই প্রকাশ পেয়েছে। তো আমি একে একে বেশ কয়েকটি সিভিল সার্জনের কার্যালয়ে আলাদাভাবে আপনাদের কাছে ভিডিও দিয়েছি, আপলোড করেছি। সেটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। কিন্তু এখন যেহেতু আবেদনের সময় একেবারে শেষ দিকে এসে পৌঁছেছে, তাই আলাদা করে আর ভিডিও দিচ্ছি না। একসাথে আরো ৬টি জেলার সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকে আমি একটা ভিডিওতেই বিস্তারিত বলে দিব। তো এই ৬টি জেলার মধ্যে হচ্ছে নরসিংদী, নেত্রকোনা, ফেনী, শেরপুর, মেহেরপুর এবং ঝালকাঠি। এই ৬টি জেলার সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে টোটাল মোট লোক নিয়োগ দেওয়া হবে 485 জন। আর এইচএসসি পাশে ম্যাক্সিমাম যে পোস্টে লোক নেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে, এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো আমি একে একে প্রতিটি জেলায় কতজন নিয়োগ দেওয়া হবে এবং আবেদনের শেষ তারিখ কবে এবং আবেদনের লিঙ্ক আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। বিস্তারিত আলোচনার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে। তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে। ৬টি জেলার মধ্যে প্রথমে আমি আলোচনা করছি নেত্রকোনা সিভিল সার্জন অফিস, সিভিল সার্জনের কার্যালয়, সিএস নেত্রকোনা জব সার্কুলার 2024। এখানে ৬টি পদে 143 জনকে নিয়োগ দেওয়া হবে নেত্রকোনায়। বেতন স্কেল ৮,৫০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে ২৭শে মার্চ ২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 22শে এপ্রিল ২০২৪। আবেদন অনলাইনে করতে হবে। অনলাইনে আবেদনের লিঙ্ক এপ্রিলের ২ তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে সকাল 10টা থেকে। আর বিকেল 22শে এপ্রিল বিকেল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আর এই বিজ্ঞপ্তিটি যদি আপনারা বিস্তারিত পত্রিকা থেকে কালেক্ট করতে চান, তাহলে ডেইলি ইত্তেফাক পত্রিকার এপ্রিলের 2 তারিখের পত্রিকা থেকে আপনারা কালেক্ট করতে পারেন, অথবা এই ওয়েবসাইটে ঢুকেও আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারেন। দ্বিতীয় যে জেলা হচ্ছে ফেনী সিভিল সার্জন অফিস, সিএস ফেনী জব সার্কুলার 2024। এখানে 5টি পদে 115 জনকে নিয়োগ দেওয়া হবে। 5টি পদে, মাত্র 5টি পদে 115 জনের বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি ফেনী সিভিল সার্জন কার্যালয়ে। এখানে বেতনের স্কেল 8,500 টাকা থেকে 24,680 টাকা। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এপ্রিলের 2 তারিখে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 24শে এপ্রিল বিকেল 5টা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারেন। আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান, তাহলে এপ্রিলের 3 তারিখে ডেইলি ইত্তেফাক পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন। এরপর হচ্ছে শেরপুর সিভিল সার্জনের কার্যালয়। এখানে 7টি পদে 88 জন, মানে 88 পিপল নেওয়া হবে। 88 জনকে নিয়োগ দেওয়া হবে। 8,500 টাকা থেকে 26,590 টাকা হচ্ছে বেতন স্কেল। এখানে শেরপুরের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এপ্রিলের 1 তারিখে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে এপ্রিলের 24 তারিখ। আর এখানে আবেদনের লিঙ্ক দেখতে পাচ্ছেন, এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন। আপনারা ডেইলি সমকাল পত্রিকার এপ্রিলের 3 তারিখ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে পারেন, অথবা ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারেন। এরপর হচ্ছে মেহেরপুর সিভিল সার্জনের অফিস 2024। এখানে 6টি পদে 39 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল 9,300 টাকা থেকে 24,680 টাকা। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 27শে মার্চ এবং আবেদনের শেষ তারিখ 24শে এপ্রিল। আর ভিডিওর লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এটা ডিসক্রিপশন বক্সে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আর বিজ্ঞপ্তিটি পত্রিকা থেকে কালেক্ট করতে চাইলে ডেইলি সমকাল পত্রিকার এপ্রিলের 2 তারিখের পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন, অথবা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপর হচ্ছে ঝালকাঠি সিভিল সার্জনের অফিস 2024। এখানে 6টি পদে 43 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল 8,500 টাকা থেকে 26,590 টাকায়। 28শে মার্চে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং 28শে এপ্রিল হচ্ছে আবেদনের শেষ তারিখ। অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর পত্রিকা থেকে কালেক্ট করতে চাইলে 30শে মার্চের ডেইলি পত্রিকা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন।
আর নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়, এখানে 60টি পদে 57 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল 8,500 টাকা থেকে 26,590 টাকা। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 18ই মার্চ এবং আবেদনের শেষ তারিখ 21শে এপ্রিল 2024। ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর 25শে মার্চের ডেইলি ইত্তেফাক পত্রিকা থেকে আপনারা বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে পারেন, অথবা এই ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইট থেকেও আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে যেহেতু 6টি জেলার সিভিল সার্জনের কার্যালয়ের বিজ্ঞপ্তি একসাথে আমি একটা ভিডিওতে বর্ণনা করছি, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি যেই দুটো জেলায় সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে সেই দুটো জেলার বিস্তারিত আমি আলোচনা করে দিচ্ছি। আর বাকি যে জেলাগুলো আছে সেগুলোতে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে কমেন্টারিতে অবশ্যই লিখে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে, ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন। আর আবেদনের লিঙ্ক তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। এই 6টি আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই তো চলে যাচ্ছে আমি বিস্তারিত আলোচনায়। এখন আমি যাব নেত্রকোনা সিভিল সার্জনের জব সার্কুলার নিয়ে। এখানে 6টি পদে 143 জনকে নিয়োগ দেওয়া হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জনের কার্যালয় নেত্রকোনা, এখানে 27শে মার্চে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন 1 শাখা বাংলাদেশ সচিবালয় এর অধীনে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় নেত্রকোনা ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ স্থায়ী এবং অস্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত 11 থেকে 20তম গ্রেডের, যা আগে ছিল 3য় এবং 4র্থ শ্রেণী গ্রেডভুক্ত, নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। 1 নম্বর পোস্ট হচ্ছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 8টি, 8 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল হচ্ছে 14তম গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। আর সকল বিষয়ের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ প্রতিটি সিভিল সার্জনের কার্যালয়ে যেই জেলাতে আবেদন করা হয়, যে জেলার জন্য যে জেলার সিভিল সার্জন কার্যালয় ওই জেলা থেকেই আসলে আবেদনপত্র চাওয়া হয়। আর যেহেতু এটা নেত্রকোনা জেলার সিভিল সার্জন কার্যালয়ে, শুধুমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাগণ এবং বাংলাদেশের প্রকৃত নাগরিক যারা, তারা আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড অর্থাৎ পুরাতন ওয়ার্ড এবং সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড থেকে নির্বাচন করা হবে প্রার্থী। আর স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস নেত্রকোনা ও নেত্রকোনা জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশ বোর্ডে পাওয়া যাবে এবং নেত্রকোনা জেলার সকল উপজেলা পরিষদের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। তো এখানে দুটি প্রশ্নের জবাব দিয়ে দিলাম। অনেকেই প্রশ্ন করেন যে কোথায় পাবো শূন্য পদের তালিকা স্বাস্থ্য সহকারী পদের। মেইনলি সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হয়, তো এদিকেই সবার ফোকাস থাকে বেশি এবং এই সংক্রান্ত প্রশ্নটাই বেশি করা হয়। তো আমি গত ভিডিওতেও বলে দিয়েছি যে স্বাস্থ্য সহকারী পদের জন্য শূন্য পদের তালিকা কোথায় পাওয়া যাবে, এখানে স্পষ্টভাবে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, বলে দিয়েছি। আর হচ্ছে পুরাতন ওয়ার্ড এবং সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। আচ্ছা, দ্বিতীয় পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন 14 জনকে নিয়োগ দেওয়া হবে, 14টি পদ। বেতন গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদি দক্ষতা থাকতে হবে। বাংলা এবং ইংরেজিতে কমপক্ষে 20 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে। 3 নম্বর পোস্ট হচ্ছে স্টোর কিপার। এখানে 7 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আর স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। যে কোনো সরকারি অফিসে আপনি অথবা বেসরকারি অফিসেও যদি আপনি স্টোর কিপার হিসেবে কাজে দায়িত্ব পান অর্থাৎ নিয়োগপ্রাপ্ত হন, তাহলে কিন্তু আপনাকে
একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জামানত প্রদান করতে হবে। আবার এই জামানতের টাকা আপনি চাকরির মেয়াদ শেষে ফেরত পাবেন এবং বর্ধিত আকারে পাবেন। চতুর্থ পোস্ট হচ্ছে গাড়ি চালক। এখানে 4টি পদ, 4 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ আপনি 8ম শ্রেণী পাস বা জেএসসি পরীক্ষার যদি সার্টিফিকেট থাকে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে এখানে আবেদন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স হচ্ছে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 5ম পোস্ট হচ্ছে স্বাস্থ্য সহকারী। স্বাস্থ্য সহকারী পদে 108 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে এখানে আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে। আর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে। সর্বশেষ পোস্ট, এখানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট হিসেবে। বেতন গ্রেড 19, 8,500 টাকা থেকে 20,570 টাকা। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন 6 নম্বর পোস্টে। তো এই ছিল নেত্রকোনার সিভিল সার্জন কার্যালয়ের বিস্তারিত পদের বিবরণ এবং শিক্ষাগত এবং অভিজ্ঞতার বিস্তারিত। আর আবেদনের শর্ত এবং নির্দেশাবলী যা আছে আপনারা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে আবেদন করবেন। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা, স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। সকল আবেদনকারীর বয়স, আবেদন শুরুর তারিখ অর্থাৎ এপ্রিলের 2 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে আপনি 32 বছর পর্যন্ত বয়স সীমা শিথিলযোগ্য। আর বীর মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি হলে আপনার বয়স সীমা কিন্তু 30 বছর পর্যন্তই গ্রহণযোগ্য। আর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণ করা হবে না। আপনার জন্ম নিবন্ধন অথবা এসএসসি সার্টিফিকেট হচ্ছে এই বয়সের প্রমাণ। সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র লিখিত, মৌখিক অথবা ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন থাকতে হবে। অর্থাৎ আপনার 3টি পরীক্ষা হবে, লিখিত, মৌখিক এবং ব্যবহারিক। যে সকল ক্ষেত্রে টাইপিং স্পিড পরীক্ষা করা লাগে সে সকল জবের ক্ষেত্রে, সে সকল পোস্টের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা হবে। তো এই 3টি পরীক্ষাতে আপনার স্বাক্ষর অর্থাৎ আপনার যে সিগনেচার সেটা একরকম হতে হবে। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। স্পষ্টভাবে বলে দেওয়া আছে আপনি যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নাম্বার অনুযায়ী 2018 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে পরিসংখ্যানবিদ অথবা স্টোর কিপার অথবা অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকারী অথবা স্বাস্থ্য সহকারী পদে, এই 4টি পদের যে কোনো একটি পদে আবেদন করেছেন অলরেডি 2018 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী, তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আপনাদের আবেদনগুলো গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে যদি সঠিক থাকে। আর তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য, অর্থাৎ তখন আপনার বয়স সীমা যেটা ছিল সেটাই গ্রহণযোগ্য হবে, সমস্যা নেই। এখন যদি বয়স 30 বছরের অধিক হয়ে থাকে সমস্যা নেই। তারা বর্তমানে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির মূল্যে উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এখন আপনারা 2018 সালে যারা অ্যাপ্লাই করেছেন, আজ থেকে 6 বছর, 24 তো 6 বছর আগের কথা, ভালো করে আপনারা আপনাদের সেই টেলিটক সিম আছে কিনা সেটা বিবেচ্য বিষয়। আর যেহেতু আপনাদের মেসেজ প্রবেশপত্র বা লিখিত পরীক্ষার মেসেজ আপনার টেলিটক সিমে চলে আসবে ওই নাম্বারে, ওটা আপনার অবশ্যই থাকতে হবে, তাহলে আপনার কাছে 2018 সালের ওই আবেদনটি গ্রহণযোগ্য থাকবে। আর হচ্ছে পরিসংখ্যানবিদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার, গাড়ি চালক, স্বাস্থ্য সহকারী এবং ল্যাবরেটরি, এই 6টি পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করা হবে। স্বাস্থ্য সহকারী পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা গ্রহণ, অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদের কোনো ব্যবহারিক পরীক্ষা নেই। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে সিলেক্টেড করা হবে। আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। এখানে কিন্তু আচ্ছা, আজকে এক ভাই আমাকে ভিডিওতে প্রশ্ন করেছেন যে ছবির সাইজ ঠিক আছে এবং সিগনেচারের স্বাক্ষরের সাইজও ঠিক আছে, কিন্তু আপলোড নিচ্ছে না। এক্ষেত্রে ভাই আমি বলবো যে ছবির সাইজ কিন্তু 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেল, এবং এক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ সাইজ 60 KB হতে হবে স্বাক্ষরের, আর 100 KB হতে পারবে। আপনার 300x300 পিক্সেল করলেন, কিন্তু
সাইজ 100 এর বেশি হয়ে গেলে কিন্তু আপলোড নেবে না, ঠিক আছে। আপনার 300x300 দৈর্ঘ্য প্রস্থ ঠিক আছে, কিন্তু সাইজ যদি 100 কেবির উপরে হয় তাহলে নেবে না, 100 কেবি হতে হবে। আবার স্বাক্ষরের সাইজও যদি 300x300 দৈর্ঘ্য 300x80 দৈর্ঘ্য প্রস্থ ঠিক আছে, কিন্তু যদি সাইজ 60 বা 60 কেবির বেশি হয় তাহলে কিন্তু আপলোড নিবে না। আচ্ছা, আবেদনপত্রটি পূরণ করার পর একটি রঙিন কপি প্রিন্ট করে রাখবেন এবং এটা মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিয়ে দিবেন। রঙিন কপি প্রিন্ট করতে বলেছে, অনেক সুবিধা হয়, অনেক কিছু বুঝতে সুবিধা হয়, এর জন্য। চলে যাচ্ছে আমি দ্বিতীয় পেজে। অনেক কিছু আছে, শর্তাবলী, নিয়মাবলী, অবশ্যই আপনারা ভালো করে পড়ে নিয়ে আবেদনটি করবেন। অনলাইনে আবেদনটি করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে টেলিটক সিমের মাধ্যমে আপনি যেই পদের জন্য আবেদন করেছেন সেই পদের যে আবেদন ফি সেটা জমা দিতে হবে টেলিটক নাম্বারে 2টি SMS এর মাধ্যমে। এই 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার মাধ্যমেই শেষ হবে হচ্ছে আপনার অনলাইন আবেদন প্রক্রিয়া। তো কিভাবে SMS এর মাধ্যমে আপনি টাকাটা জমা দিবেন সেটা কিন্তু এখানে একদম উদাহরণ সহ, এক্সাম্পল সহ সুন্দরভাবে বলা আছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি বলে দিচ্ছি কোন আবেদনের জন্য, অর্থাৎ 1 থেকে 5 নং ক্রমিকের জন্য 223 টাকা হচ্ছে আবেদন ফি, আর 6 নম্বর ক্রমিকের জন্য 6 নম্বর পদের জন্য 112 টাকা হচ্ছে আবেদন ফি। এবং আবেদনপত্র অনলাইনে সাবমিট বাটনে ক্লিক করার পর 72 ঘন্টার মধ্যে এই আবেদন ফিটি জমা দিতে হবে, তাহলে আপনাদের আবেদনটি সাকসেসফুলি আপলোড হবে এবং সাকসেসফুলি শেষ হবে। তো এই ছিল আজকের বিস্তারিত নেত্রকোনা সিভিল সার্জনের কার্যালয়ের বিস্তারিত। ভিডিওটি বড় হয়ে যাবে এবং অনেক বড় হয়ে গেলে ভিডিওটি অনেকেই বিরক্ত বোধ করেন। তো একটি জব সার্কুলার আমি বিস্তারিত বলে দিলাম, বাকিগুলো কিন্তু আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত পড়ে নিয়ে অবশ্যই আপনারা সহজেই আবেদনটি করতে পারবেন। তো আমি আর অন্যান্য জেলাগুলো বিস্তারিত আলোচনা করলাম না। আপনাদের অপশন আছে, যে কোনো এই আবেদন সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমাকে কমেন্টারিতে করতে পারেন। তো আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।